হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। এখন গুড মর্নিং নয়, এখন গুড নুন। আমি আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, যেহেতু কাস্টমার একটার পর একটা এসে যাচ্ছিলো। আমার খুব দেরি হয়ে গেছে সব কিছু করতে। এই পুজোর সময় পয়লা বৈশাখের আগে আমার একটু সমস্যা হয়ে যায় এদিক ওদিক টাইমিংয়ে। আর একবার রান্নাবান্না করে স্নান টান করে খেতে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর দেখো আজকে কী রান্না করেছি। ছেলের জন্য চিংড়ি মাছ ভাজা করেছি, আমাদের জন্য সজনাটা আলুতে কাতলা মাছের ঝোল করেছি, আর শাশুড়ি আর আমার জন্য ভেন্ডি আলু সেদ্ধ দিয়েছি, আর আম দিয়ে টক ডাল করেছি, আর পটল ভাজা। আর দেখো আমার ছেলে কালকে অঙ্ক পরীক্ষা, কোনো চিন্তা নেই, ও বসে বসে দিব্যু গেম খেলছে আর খেলা দেখছে। আর এই দেখো আমার সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। শাশুড়ি একটু চেষ্টা করছে নিজের মতো গুছিয়ে রাখার, কিন্তু শাশুড়ি যেটা গোছাবে সেটা তো হবে না, আমাকে আমার সেটিংসে একটা গোছাতে হবে। যাই হোক, এখন আর গোছাবো না, বিকালবেলা আরও কাস্টমার আসার কথা আছে, ওরা আসুক দেখুক, তারপরে একবার রাত্রেবেলা গোছাবো। আর আজ পরীক্ষার দুদিন আগে কারো কখনো বলো অ্যানুয়াল প্রোগ্রাম হয় স্কুলে, কিন্তু এই বছর অ্যানুয়াল প্রোগ্রামটা দিয়ে দিয়েছে। আর রেডি হয়ে বিকালবেলা দেখো আমাকে কেমন লাগছে, নীল রঙের ঢাকাই শাড়িটা পরে কেমন লাগছে। আর এই দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, ও আজকে পারফরমেন্স করবে। আর চলে এসেছি, আসতে একটু লেট হয়ে গেছিলো, বলেছিল 6টার মধ্যে সবাইকে আসতে, আমাদের 6:30 হয়েছে। আর দেখো পুরো জায়গা বুকিং হয়ে গেছে, একটা জায়গা পাইনি। তারপরে লাস্টে আমার বাবা, আমরা সবাই বেঞ্চ টেনে টেনে এনে বসেছি বেঞ্চে, চেয়ার একটাও পাইনি। তারপরে দেখো আমার মাও চলে এসছে, আমার মা বাবা সবাই এসছে। আর এই দেখো এই বছর আমার ছেলে 3rd হয়েছে, আর ঋত্বিক ও ফার্স্ট বয়, একবারে ফার্স্টই হয়, আর কৌশিক এবার 2nd হয়েছে। আর শ্রেয়স মানে আমার যে বান্ধবীর ছেলে, ও প্রত্যেকবার 2nd হয়, কিন্তু এই বছর শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, পরীক্ষার সময় ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, এই কারণেও হয়নি। আর এই দেখো ওর পড়াশোনাটা একটুখানি পিছিয়ে গেছে। যাই হোক, বাচ্চা মানুষ, আগে তো শরীর, তাই না? যাই হোক, আর এরা হলো মানে 4 থেকে 5 অন্য ক্লাসে অন্য স্কুলে চলে গেছে, ভুল বললাম, অন্য স্কুলে চলে গেছে। ওদেরও ফুল টুল দিয়ে সম্বর্ধনা জানানো হলো। আর দেখো এই কিউট বাচ্চাটা কি সুন্দর নাচ করেছে, বাচ্চাগুলোর নাচগুলো মানে অসাধারণ। ভিডিও ঠিকমতো করতে পারেনি, যখনই মানে যাদের বাচ্চা এখানে পারফরমেন্স করছে তাদের মা, বাড়ির লোকজন, আরও মানে তাদের বান্ধবী সবাই মিলে এমনভাবে ঘিরে রয়েছে সামনেটা দেখার জন্য, ভিডিও করার জন্য, আমরা আর পেছনে বসে ভিডিওটা করতে পারিনি। আর আমার ছেলেও পারফরমেন্স করেছিল, সেটা আমার ইউটিউবে শর্টসে আছে, তোমরা দেখে নিও, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার বান্ধবীর ছেলে ঋত্বিক, আমার বান্ধবী আর এক বান্ধবীর মেয়ে আনিশা, সবাই পারফরমেন্স করেছে, সবার পারফরমেন্স খুব সুন্দর হয়েছে। আর বাচ্চারা যাই করুক না কেন সেটাই ভালো লাগে দেখতে। আর ওদের আদো আদো কথা, এখনও তো কথা পুরো পরিষ্কার হয়নি, ওদের গলায় যে যাই কথা বলবে সেটাই আমার ভালো লাগে, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর যেহেতু আমার মেয়ে নেই, আমার মেয়ের খুব শখ ছিল, সেখানে এই কারণে আনিশা এত কিউট, এত মিষ্টি একটা মেয়ে, ওকে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, মানে আমি ওকে মানে মেয়ের মতনই ভালোবাসি। যাই হোক, সব বাচ্চারাই সমান সবার কাছেই। আর আমার ছেলের পারফরমেন্সটা তোমরা প্লিজ দেখে নিও আমার শর্টসে, আর অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরা কেউ কমেন্টস করো না, আমার বড় ভিডিও মোটামুটি মানে যারা আমার সাবস্ক্রাইবার কেউই আমার বড় ভিডিও দেখো না, তার মধ্যে মানে 10% লোক আমার বড় ভিডিও দেখো, যারা সাবস্ক্রাইবার তার থেকে 10% লোক আমার বড় ভিডিও দেখো, 10%ও না, কখনো কখনো 5%ও হয়। তোমরা প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো। আর না হলে আমার বড় ভিডিওগুলো না দেখলে, শুধু শর্টস দেখলে চ্যানেল তো মনিটাইজ হবে না। আমাদের শুধু শর্টসের চ্যানেল নয় না, শর্টসের চ্যানেল হলে কোনো ব্যাপার ছিল না। তোমরা প্লিজ বড় ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা মনিটাইজ করতে একটু সাহায্য করো। আর যারা আমার নিউ সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবেসে পাশে থাকার জন্য। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে তো আর কোনো কথা বলার নেই, তারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছে। তোমরা আরও আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে আরও ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে চাই। আর প্লিজ ভিডিওগুলো তোমরা স্কিপ করো না, তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো আমার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি। ওদের টিফিন দিয়েছিল স্কুল থেকে, ফ্রাইড রাইস আর আলুর দম। আর আমার মা বাবা এখান থেকেই চলে যাবে বাড়িতে, আর আমি এখান থেকে বাড়িতে চলে যাব। ওর বাবা আসেনি, যেহেতু মা বাবা আমার শাশুড়ি সবাই মিলে এসেছিলো, এর জন্য ওর বাবা আর আসেন, ওর বাবা বাড়িতেই রয়েছে। আর এখান থেকে আমি পুরো সোজা আমার বান্ধবী সবাই মিলে চলে যাবো বাড়িতে। চলো টাটা, গুড নাইট।